হ্যালো ফ্রেন্ডস, হাই সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি। যেতে হবে, তো মেট্রো ধরে চলে এলাম দমদমের থেকে এবার আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও তোমরা সব জানতে পারবে। তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করো তোমরা, তাহলে জানতে পারবে। হ্যালো ফ্রেন্ডস, হাই। তো সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছে। আজকে ডান্স ক্লাসের টাইম হচ্ছে আমাদের 11টা থেকে, বাট লেট হয়ে গেছে। তো আজকে সকাল থেকে উঠে অনেক ব্যস্ততার মধ্যে দিনটা কাটছে। তো আজকে সারাটা দিন কী করছি না করছি সবটারই একটা ছোট্ট ভিডিও আমি তোমাদের সাথে আপলোড করব, শেয়ার করব তোমাদেরকে। তো চলো, এখন অলরেডি অনেক লেট হয়ে গেছে, এখন যেতে হবে। তো চলো এখন ভেতরে যাওয়া যাক, ঠিক আছে? আর একটা ভিডিও আমি ছোট্ট একটা ব্লগ আমি দিয়ে দেবো, অবশ্যই পারলে আমার ভিডিওটা দেখো। কাল আমাদের প্রোগ্রাম আছে আর আজকে হচ্ছে আমাদের ফাইনাল রিহার্সাল। তো চলো এখন যাওয়া যাক, চলে এসেছি আমাদের। তো এখন ক্লাসের ভিতরে যাব। তো চলো, আর আমাদের যেহেতু কালকে বসন্ত উৎসবের প্রোগ্রাম আছে সেটারই একটা ভিডিও আমি আজকে যেহেতু ফাইনাল রিহার্সাল, লোকেশন সব কিছু আজকে ম্যাম দেখাবে। তো চলো ভেতরে যাওয়া যাক। এখানে কাকে কাকে দেখেছি আমি তো চিনি না তোমাদের সবাইকে, জাস্ট বলতে বললেন চুপ করতে। প্লিজ কাইন্ডলি টু কোঅপারেট। নিজেরা নিজেদের মধ্যে আস্তে আস্তে কথা বলো, ঠিক আছে? কিন্তু খুব জোরে কথা বললে না, যাতে নিচে কোনো ব্যাঘাত ঘটে। ওকে? একটু কোঅপারেট করে নে বাবা। বাজে ভাবে নিচে আওয়াজ যাচ্ছে। প্লিজ বারবার যেন না আসতে হয়, আমি কিন্তু রুড হচ্ছি। চলো গাইস, এখন আমরা নিউ মোড়ে ঢুকছি। চলো ফ্রিতে গিফট যাবে নাকি, ফ্রিতে কেক যাবে নাকি? তাহলে তোর জন্মদিন আছে না, বলে দে। তো গাইস, আমরা এখন চিকেন স্যান্ডউইচ কিনলাম আর মিষ্টি কিনলাম, একটু খাওয়া দাওয়া করতে হবে। তো চলো এখন আবার যাই, তারপরে আমাদের লোকেশনে যাব। একটার সময় যাওয়ার কথা ছিল, বাট এতটাই মানে কি বলবো, লেট হয়ে গেছে। বাট কিছু করার নেই, কোনো কিছু প্রোগ্রাম হলে সবটাই টাইমের মধ্যে হয় না। তো চলো এখন একটু খাওয়া দাওয়া করে নিই। তো দেখতে পাচ্ছ এখানটা আমাদের ফাইনাল রিহার্সাল হচ্ছে, আজকে হচ্ছে ফাইনাল একদম। তো এখান থেকে আমাদেরকে বেরিয়ে যেতে হবে এবার লোকেশনে দেখতে। চলো তাহলে যাওয়া যাক। কল্যাণী এসি লোকাল, কল্যাণী গাড়ি এসি গেলে 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। তো গাইস, আমরা এখন লোকেশনে যাচ্ছি। কতটা আমার ভয়েস তোমরা পাবে জানি না, তো এখানটায় সবারই ভয়েস রয়েছে। আমরা এখন লোকেশনে যাচ্ছি। 5 টাকা টিকিট কেটেছি, তাই আমাদের এসি লোকালে উঠতে দেয়নি। তো আমরা এখন যাচ্ছি লোকেশনে, ঠিক আছে? চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। গাইস, আমরা এখানটায় অটোর জন্য দাঁড়িয়ে রয়েছে, অটোর লাইন দিয়েছি। কিছু স্টুডেন্ট চলে গেছে ওরা লোকেশনে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো অটো আসেনি, অটো আসুক দেন যাব। আমার ফুল ব্লগটা রাত্রে চলে আসবে, তোমরা পারলে অবশ্যই দেখো।
তো এখন আমরা দাঁড়িয়ে আছি এখানটায় স্টেশন, এই অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি গাইস। আমরা এখন দাঁড়িয়ে আছি অটো স্ট্যান্ডে, আর কিছু অটোতে স্টুডেন্ট কিছু চলে গেছে ওরা লোকেশনে, আর আমরা দাঁড়িয়ে আছি। হাঁটতে পারবো না, 12 মিনিট হাঁটতে হবে, তো ওই জন্য দাঁড়িয়ে রয়েছি। তো গাইস আমরা অলরেডি অটোয় বসে পড়েছি আর এখন যাচ্ছি, চলো সাথে তোমরাও চলো। সো গাইস চলে এসেছি আমাদের লোকেশনে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে বোমার মাঠ। এটা তো আপনার মানে নিজেদের মধ্যে হয়, ওকে আর কি বলবি, কিছু তো বলা নেই। আরে পরপর সবাইকে উঠতে দেবো ভাই টেনশন হচ্ছে আর কিছু। লোকেশন থেকে বাড়ি চলে যাচ্ছি, তো আবার কালকে আসতে হবে। তো চলো, আমাদের একটুখানি সব কিছু দেখার ব্যাপার ছিল, স্টেজ জায়গাটা সব কিছু। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। 10 টাকা করে। তো চলো গাইস এবার বাড়ির দিকে চলো। বলো তো সারাদিনে আমাদের অবস্থা সবারই খুব খারাপ, সেই সকালবেলা এসেছি, এখন যাচ্ছি। চলো সকালবেলা বেরিয়েছি গাইস, আমাদের অবস্থা খুব খারাপ, সবাই বিধ্বস্ত অবস্থা, চোখ মুখের অবস্থা নেই। আমরা যাব, চোখ মুখের অবস্থা খুবই খারাপ। তো এখন বাড়ির দিকে যাওয়া যাক, বিধ্বস্ত অবস্থা সবার। চলো গাইস, আমরা পুরো ভূত ভূত হয়ে গেছি। আমি বেরোবো একদম 8টার পর, এই 8টার সময় আমার বর আসবে, তারপর কাকুর কাছের দিকে যাবে, যাওয়া যাক বাড়ির দিকে। সো গাইস অটো ধরে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সকালে 11টায় বেরিয়েছি, যখন ফিরছি অলরেডি 6:45 বাজে। চোখ মুখ শরীর কোনোটারই অবস্থায় ভালো ছিল না। তো চলো এবার মেট্রো ধরি, মেট্রো ধরে বাড়ির উদ্দেশ্যে চলি। তো চলো তাহলে। তো গাইস শোভাবাজার থেকে মেট্রো ধরলাম, ধরে এবার আমি আমার লোকেশন মাস্টারদাতে যাব। তো চলো মেট্রো এবার ওঠা যাক। এখন চলে এসেছি আমি আমার পাড়ায়। তো এখন বাড়িতে এখনও ঢুকতে পারিনি, তো মুখ চোখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। সকাল 11টায় বেরিয়েছিলাম, আর এখন বাজে কটা, 6:30, ঘড়ির কাঁটায় বাজে 6:30। তো এখন বাড়ি যাচ্ছি, এরপরে আবার বেরোবো একটু পার্লারে। বুঝতেই পারছো যেহেতু কালকে প্রোগ্রাম, একটু নেল আর্ট করতে যাব, নেল এক্সটেনশনটা করতে যাব। তো চলো এখন আগে বাড়িতে ঢুকি, দেন পরে আবার কথা বলছি। তো এখন ডিম আর আলুটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি গাইস। বাড়ি চলে এসেছি, যেহেতু কালকে সকালবেলা বেরোতে হবে তাই রাত্রের রান্নাটা করেই রাখবো, কালকে রান্নাটা রাত্রেই করে রাখবো। তা ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিলাম। তো চলো এখন ডিম আলু সেদ্ধ হতে থাক, আর পরে তোমাদের সাথে আবার কথা বলছি। আমি একটু খাবো, কারণ সারাদিন কিছু খাওয়া হয়নি। চলো। তো গাইস এখন নিয়ে বসে গেছি টক ডাল, আমশি দিয়ে টক ডাল আর আলু সেদ্ধ, এটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট খাবার। তো চলো এবার শান্তি করে একটু খাওয়া দাওয়াটা করি, ঠিক আছে? দেন কন্টিনিউ করছি, তোমরা সাথে থাকো। তো গাইস এখন যাচ্ছি আমি পার্লারে, এখন বাজে 7:40। তো নেল এক্সটেনশনটা করব। তো চলো এখন যাই, গিয়ে রান্না করতে হবে। তো এখন আগে যাই, ঠিক আছে? গিয়ে রান্না বান্না আছে, খাওয়া দাওয়া করে শুতে অনেক রাত হবে, কাল আবার সকালে বেরোতে হবে, বুঝতেই পারছো বিশাল চাপ। চলে এসছি আমি যে পার্লারে, চলো এখন ভেতরে যাওয়া যাক। সো গাইস ঘড়ির কাঁটা এখন বাজে 10:40। তো এই যে নেল আর্ট করে চলে এসেছি দেখো, আর এই মাত্র জাস্ট ঘরে ঢুকলাম, এখন রান্না বসাবো। তো চলো ভিডিওটা এই পর্যন্ত আর কন্টিনিউ করতে পারছি না, কারণ এখন রান্না বান্না করে খেয়ে দিয়ে শুতে হবে, সকালবেলা বেরোতে হবে, বুঝতেই পারছো। আজকে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আমার সময়টা কেটেছে, আর একদম শরীর ভালো লাগছে না, পায়ে ব্যথা করছে প্রচণ্ড। তো চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের জন্য এই পর্যন্তই। টাটা, গুড নাইট, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা, গুড নাইট।